আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আপনারা দেখছেন আমার কাজ। তো আমার কাজের পাশাপাশি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে প্রকৃতির সঙ্গে মিশে যাই এবং কি কারণে প্রকৃতির সঙ্গে মিশে থাকি মাঝে মাঝে। এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সে কত শান্ত, নীরব, নিস্তব্ধ। তার সঙ্গে যেন কেউ মিশতে চায় না। দিন শেষে সে একা। সে যেন বাঁচতে শেখায় আপনি একা হলেও বাঁচতে পারবেন। শুধু একটু শান্ত থাকুন। হ্যাঁ, এটাই প্রকৃতি। প্রকৃতির কাছে আসলে কিভাবে বেঁচে থাকা। প্রকৃতি আপনাকে শেখাবে কিভাবে দুর্বল পরিস্থিতিতে একা একা বাঁচতে হয়। দেখুন এই গাছগুলো কতই না সুন্দর। যখন তাহার সঙ্গে মানুষ থাকে তাকে আরো সুন্দর সাজসজ্জিত লাগে। কিন্তু দিন শেষে স্বার্থপর মানুষ আপন ভাবে তার গন্তব্যে চলে যায়। আবার দিন শেষে সে একাই পড়ে রয় এই বিলের মাঝে। তবুও যেন তার সৌন্দর্যের কোনো শেষ নেই। হ্যাঁ, এটাই জীবন। জীবন আপনাকে শেখায় আপনি যদি একা বাঁচতে পারেন তবেই আপনি সুন্দর। এখন আমি একটা গাছের উপরে চড়েছি। তো এই গাছটা আমাকে শেখাচ্ছে যে আমি একা একাই হাসি, একা একাই কাঁদি, আবার একা একাই এই কঠিন পরিস্থিতিতে টিকে থাকি। এই গাছটা এই বিমানে আপনাকে চড়ে আমি উপভোগ করতেছি চারিদিকের সেই শান্ত পরিবেশ। আহা, কতই না সুন্দর এবং মনোরম দৃশ্য, সত্যি চোখে পড়ার মতো। সে যেন আমাকে বলতেছে তার আপন মহিমায় তার সঙ্গে যেন আমার হাজার হাজার বছরের সম্পর্ক রয়েছে। কিছুতেই আমাকে ছাড়তে চাচ্ছে না, করতেছে তার দেওয়া বাতাস দিয়ে আমাকে আপ্যায়ন। আহা, এরকম সম্পর্ক এবং আত্মীয়তা কয়জনের সঙ্গে আপনার আমার হয়েছে বলেন তো? আর করবেই না কেন? তার সৃষ্টিকর্তা তাকে বলেই দিয়েছে আমার গোলামদের আনুগত্য করতে, দাসত্ব করতে, তার ধারাবাহিকতা বজায় রাখতে। সে হয়তো আমার সঙ্গে এরকম ব্যবহার করতেছে, আপনার সঙ্গেও করবে। একটাবার প্রকৃতির সঙ্গে মিশে দেখেন। সর্বশেষ একটি কথা বলতে চাই, যদি কোনো ব্যক্তির মন খারাপ হয়ে যায় তাহলে অবশ্যই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদবেন এবং এরকম প্রকৃতির মাঝে বেরিয়ে আসবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনকে ভালো করে দেবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।